কি খবর বন্ধুগণ? আশা করি সবাই ঠিকঠাক আছো। আমাদের ফুড এসআই এর পরীক্ষা জাস্ট হলো, এন্ড কি হলো না হলো সেটা তোমরা সবাই জানো। আমি যখন একটা শর্ট দিয়েছিলাম এবং একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে অনেকে এসে একটা কমেন্ট করেছো, আপনাদের তো স্যার বুকের পাটা নেই, এই নেই সেই নেই, কেন কিছু করা যাবে না, কেন কিছু সম্ভব নয়। তো সেইগুলোর একটু জবাব দেওয়া তো দরকার। আমি সেটার জন্য এই সেশনটা আনিনি, আমি এই সেশনটা অন্য কারণে এসেছি। তাদের সবাইকে একটা কথা বলে রাখি, বিগত কিছুদিন ধরে পিএসসির যত আন্দোলন হয়েছে, নট অনলি পিএসসি, টেট রিলেটেড, এসএলএসটি রিলেটেড, যে কোনো যে আন্দোলন, রেল রিলেটেড নোটিফিকেশন আউট হচ্ছিল না, সেখানে আড্ডা 247 বেঙ্গলি সব জায়গায় একদম প্রথমে ছিল। সেটা তোমরা ফেসবুক ঘেটে সেই টাইমের খবর দেখলেই জানবে। আমাদের হয়ে সুভাষিস স্যার, অপূর্ব স্যার অনেক জায়গায় গেছেন। সুদীপ্ত স্যার রেলের জন্য একটা কমপ্লিট টুইটার ক্যাম্পেইন অব্দি করেছেন। এসএলএসটির জন্য সাগর স্যার শিয়ালদার এই মৌলালির রাস্তা দিয়ে অনেককে নিয়ে হেঁটে গেছেন। কিন্তু লাস্ট কিছুদিন ধরে তোমাদের কাছে ডাক দিয়েও তোমাদের কোনো সাড়া পাওয়া যায়। তোমরা আমাদের সবসময় বলো অন্যান্য জায়গায় ইউপির বিহারের টিচারদের কথায়, ইউপি বিহারের শুধু টিচাররা নয়, স্টুডেন্টরাও সেই একইভাবে অ্যাক্টিভ হয়। তো আগে সেই লেভেলে আসো, আগে সেই জায়গাটায় আসো, না হলে ফোনের নেট ধ্বংস করে দু তিনটে কুল সাজার জন্য ওয়ার্ড লেখার কোনো রকম প্রয়োজনীয়তা নেই। ঠিক আছে, যাই এবার আমি আসি যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট তাদের জন্য। আমরা সারাদিন ধরে এত মানে সময় ধরে এত খেটে অনেকদিন পরে একটা পিএসসি রিক্রুটমেন্ট পেয়েছিলাম, সেটা হচ্ছে ফুড এসআই। বাট ফুড এসআই এ অনেক রকম জিনিসপত্র ঘটে গেছে। তো অনেকে আমাকে বলেছো, আমি একটা ফেসবুক পোস্ট করেছিলাম যে যাদের বয়স 25 থেকে 30-এর মধ্যে, তারা এবার সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য প্রিপারেশন নাও, একটুখানি পড়াশোনা করো। একটা জিনিস তোমাদের বলে দি ভাই, এই যে 25 থেকে 30 বছরের মধ্যে যারা আছো, যারা একদম কোর পিএসসি মেম্বার, যারা এসএসসি বা ব্যাংক, আমি ব্যাংকের দিকে গেলামই না, ব্যাংক প্রাইভেটাইজ হয়ে যাচ্ছে, ব্যাংকে অনেক চাপ আছে এখন। বাট এসএসসি বা রেল, এটা একদম খোদ গভর্নমেন্টের জিনিস। আজ একটা সিজিএল এর ক্যান্ডিডেট কখন এই ভয়টা পাবে না যে সে প্রাইভেটাইজ হয়ে যাবে না কি হয়ে যাবে। ব্যাংকের স্যালারি অনেক বেশি, এসএসসিরও এখন বিশাল স্যালারি করে দিয়েছে। তোমরা একটা বলতে যে স্যার ব্যাংক খুব ফার্স্ট রিক্রুটমেন্ট করে, লাস্ট ইয়ার এসএসসি 8 মাসের মধ্যে রিক্রুটমেন্ট দিয়েছে, কিছু কিছু ক্ষেত্রে ব্যাংকের থেকেও তাড়াতাড়ি। এবং রেলেও আমাদের স্যালারি খুব বেশি, বাট রেলের সব থেকে বাজে ব্যাপার যেটা, সেটা হচ্ছে রেগুলার বেসিসে পরীক্ষা হয় না, যেটা এসএসসি তে। এখন এই যে 25 থেকে 30 বছরের বয়সী ছেলেপিলেরা আছো, তারা সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য দুটো জায়গায় আটকাও যে স্যার কোশ্চেন আমাদের ইংলিশে আসে এবং ইংলিশ আমি পারি না। নাম্বার 2, স্যার ম্যাথ অনেক কঠিন আসে, ম্যাথ আমি পারি। এই যে দুটো কথা তোমরা বলো, এই দুটো কথাই আমাদের অজুহাত, আর কিচ্ছু না। জাস্ট একটা ভয়, মনের মধ্যে ভয়। আর একটা কারণও আছে অনেকের, সেটা হচ্ছে স্যার বাড়ির কাছে চাকরি করব, ওয়েস্ট বেঙ্গলেই তো থাকবো। এই তিনটে জিনিস থাকে। আমি আজকে এই তিনটে জিনিস নিয়ে একটুখানি তোমাদের সাথে আলোচনা করতে এসেছি, ভুলটা ভাঙতে এসেছি, আর কিচ্ছু না। কেন? কারণ আমরা চাই যে ভাই তোমরা ঠিক জায়গায় যাও। আমি বলছি না পিএসসি খারাপ, আমি বলছি না পিএসসির জন্য আশা করবে না, অলওয়েজ প্রিপেয়ার আ প্ল্যান বি। যদি পিএসসি না হয় তখন কি করবে? না খেতে পেয়ে মরবে? সেটা তো করা যাবে। ফার্স্ট, ইংলিশে কোশ্চেন নিয়ে অনেকের প্রবলেম হয়, তো তোমাদের আমি বলে দিই, সিএইচএসএল, এমটিএস এবং আরো কিছু কিছু পরীক্ষা এমন আছে, আরো কিছু পরীক্ষা এরকম আছে যেখানে আমাদের বাংলায় কোশ্চেন আসে। একদম কোশ্চেন বাংলায় আসে না কোনগুলোতে, সিজিএল এ আপাতত কোশ্চেন বাংলায় আসে না, ফেজ এক্সামসে এখনো পর্যন্ত কোশ্চেন বাংলায় আসে। স্যার আমরা তো তাহলে পারবো না। যদি তাই হয় ভাই, তাহলে যারা পিএসসি এর পরীক্ষা দিচ্ছ, আমাকে একটা কথা বলো তো, তারা ডাব্লিউবিসিএস মেন্স কি করে দেবে? তোমরা পিএসসি এর পরীক্ষা দিচ্ছ মানে তো স্বপ্নই নয় যে আমি ফুড এসআই হয়ে থেকে যাব। এটা তো নিশ্চয়ই তোমাদের স্বপ্ন নয়, তোমাদের তো স্বপ্ন একটু বড় আছে। তোমরা আমাকে বলো ডাব্লিউবিসিএস মেন্স কি করে দেবে, তোমরা আমাকে বলো মিসলেনিয়াস এর পরীক্ষা কেমন করে দেবে, এটা তো ইংলিশে বসো না।
তাহলে তুমি এদের ক্ষেত্রে ইংলিশ পারবে, এসএসসির জন্য ইংলিশ পারবে না, এটা কি কথা ভাই? এটা তো ঠিক নয়। তাহলে ফার্স্ট কনফিউশন এটা দূর হলো যে এই অজুহাতটা নিজেকে দেওয়া থামাও, এটা খুব বাজে একটা অজুহাত। কারণ যদি তুমি পিএসসি প্রিপারেশন নাও, এই দুটোতে তোমাদের ইংলিশে কোশ্চেনে অ্যান্সার করতেই হয়, তাহলে এইটা পারলে এসএসসির ইংলিশ এদের থেকে অনেক সোজা হয় বা নরমাল হয়। চলে গেল ফার্স্ট কথা। সেকেন্ড কথা, স্যার আমি স্যার ম্যাথ কিচ্ছু পারি না, ম্যাথ ভালো হয় না, পিএসসি তে তো ম্যাথ লাগে না। আবার একই কথা বলছি, ফুড এসআই তে কটা ম্যাথ আছে ভাই? 50টা। মিসলেনিয়াসে কটা ম্যাথ আছে ভাই? 25টা। ডাব্লিউবিসিএস এ কটা ম্যাথ আছে ভাই? মেন্সে দেখো, গতবার 193টা ম্যাথ এসেছিল মেন্সে। মিসলেনিয়াসে 25টা কোশ্চেন, 2 নম্বর করে মার্কস। তাহলে যদি ম্যাথ না পারো, বিসিএস এ 193 শুধু না, অ্যাডভান্স থেকে প্রচুর অঙ্ক ছিল। যতগুলো অ্যাডভান্সের পরীক্ষার অঙ্ক বোধহয় সিজিএলও দেয় না, ততগুলো অ্যাডভান্সের থেকে কোশ্চেন ছিল, বেশ ভালো লেভেলের কোশ্চেন ছিল। তাহলে তুমি পিএসসি প্রিপারেশন নিচ্ছ, ম্যাথ না পারলে তো পিএসসিও পাস করতে পারবে না। তাহলে কি হবে? লাভ আছে কোনো তো লাভ নেই। অর্থাৎ বন্ধু, তোমরা যে দুটো কারণ বলো, সেই দুটো কারণ অজুহাত ছাড়া কিচ্ছু না, একমাত্র তোমাদের হচ্ছে ভয়, আর কিচ্ছু না। ভয় যে স্যার কেন্দ্রীয় সরকারের পরীক্ষা, এত কম্পিটিশন, তার মধ্যে আমি পারবো না, এইটা হচ্ছে তোমাদের মেন কারণ। আরেকটা কারণ হয় যে স্যার ডাব্লিউবিপি তে পোস্টিং পাবো না। আমি একটা কথা বলে দিই, কি বলে দিই, দেখো, যারা এসএসসি ইস্টার্ন রিজিয়ন সিলেক্ট করে, আমাদের হচ্ছে ইস্টার্ন রিজিয়ন, ইস্টার্ন রিজিয়নের মধ্যে কোনগুলো পড়ে? ইস্টার্ন রিজিয়নের মধ্যে ওড়িশা পড়ে, ইস্টার্ন রিজিয়নের মধ্যে ঝাড়খণ্ড পড়ে, ইস্টার্ন রিজিয়নের মধ্যে ওয়েস্ট বেঙ্গল পড়ে, আসাম পড়ে, আরো কিছু কিছু জায়গা পড়ে ইস্টার্ন রিজিয়ন। ঠিক আছে, ইস্টার্ন রিজিয়নের মধ্যে আরো কিছু কিছু জায়গা পড়ে। আমাদের যে পোস্টিং গুলো হয়, সেই পোস্টিং গুলো এর মধ্যে হয়, আমাদের পোস্টিং গুলো এর মধ্যে হয়। তোমার ফার্স্ট পোস্টিং হতেই পারে যে তোমার ঘরে এলো না, সেটা জেনারেলি দেয়ও না। ফার্স্ট পোস্টিং তোমার কাছাকাছি দেয়ও না, ফার্স্ট পোস্টিং তোমাকে দূরেই দেবে, সেটা না। কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রথম 1-2 বছরের পর তোমাকে যেখানে দিক, মেনলি ফার্স্ট পোস্টিং ওরা ওডিশায় দেয়, মেনলি ওডিশায় দেয়, যাতে তোমরা জিএসটি ইন্সপেক্টর বা আরো বেটার কোনো পোস্টে যাও, মেনলি ওরা উড়িষ্যায় দেয়। এই হচ্ছে ব্যাপার। বাট 1-2 বছর সার্ভিসের পর ওয়েস্ট বেঙ্গল হোম লোকেশন চলে আসে। তারপরেও ট্রান্সফারের ব্যাপার থাকে। সিজিএল এ রিজিয়ন ওয়াইজ ট্রান্সফার হয় মেনলি, যে রিজিয়নটা তুমি সিলেক্ট করবে সেই রিজিয়নের মধ্যে, বাইরে খুব একটা দেয় না। নাম্বার টু, স্যার কোশ্চেন আমাদের খুব কঠিন আছে, এত লোকজন আছে, আমরা পরীক্ষা দিতে পারবো না, কিভাবে দেবো এত কম্পিটিশনের মধ্যে? ফুড এসআইতে এইবার 12 লাখ পরীক্ষার্থী ফর্ম ফিল আপ করেছিল, সিজিএল এ কত দেয়? 20 থেকে 25 লাখ, সিএইচএসএল কত দেয়? 30 থেকে 35 লাখ, এমটিএস কত দেয়? নিয়ার অ্যাবাউট 40 লাখ। একটা ওয়েস্ট বেঙ্গলের মতো জায়গার থেকে যদি 12 লাখ দেয়, সেই তুলনায় পুরো ইন্ডিয়ার থেকে এতজন, সেটা কি খুব বেশি? পড়ে থাকলো কোশ্চেনের কথা, ভেন্ডার চেঞ্জ হয়েছে এসএসসি এত বছর ধরে যে প্যাটার্ন ছিল, যে কনসেপ্ট ছিল, যে কোশ্চেন রেশিও ছিল, মানে এই চ্যাপ্টার থেকে এত, এই চ্যাপ্টার থেকে এত, এবার আর কিছু থাকবে না। এই জন্য আমি বলছি না যে কোন চ্যাপ্টার গুলো ভালো করে পড়বে, তোমরা দেখবে লাস্ট দিন আমি একটা সেশন নিয়েছি, সেখানে আমি বলেছি তোমরা জোর দাও কনসেপ্ট বিল্ডিং এর উপর। কেউ এখন বলতে পারবে না যে এইখান থেকে বেশি বড়, এখান থেকে বেশি প্রশ্ন আসবে, যদি কেউ বলে থাকে তাহলে সে একদম পাতি কথা আন্দাজে বলছে, আর কিছু না।
যতক্ষণ না আমাদের অ্যাটলিস্ট একটা পরীক্ষা হচ্ছে, এসএসসি ফেজ এক্সাম যতক্ষণ না আমাদের হচ্ছে, আমরা কেউ বলতে পারবো না কোথা থেকে বেশি আসবে। হ্যাঁ, আমরা একটা রেফারেন্স দিতে পারি, দেখতে পারো, একদম মানে শিওর শট হয়ে কেউ বলতে পারবো। তো এই যে কোশ্চেনটা তোমরা দেখছো, এই কোশ্চেনের প্যাটার্ন এবার চেঞ্জ হবে, চেঞ্জ হতে বাধ্য। পিএসসিরও প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, খুব একটা সহজ কোশ্চেন দিচ্ছে না। পিএসসির কাট অফ এখন অনেক হাই যাচ্ছে। গতবার ফুড এসআই এর কাট অফ জেনারেলদের জন্য গেছিল 79, প্রায় 80 এর কাছাকাছি, 79 পয়েন্ট সামথিং, প্রায় 80 এর কাছাকাছি। এইবার যা কোশ্চেন এসেছে 90 এর কাছাকাছি কাট অফ যাবে। 90% কাট অফ। সিজিএল এ কত থাকে? একদম হাইয়েস্ট পোস্টের জন্য 80% থাকে, নরমাল সবার জন্য 65 to 70%। এটা যাচ্ছে সিজিএল এর কাট অফ। সিএইচএসএল এর কাট অফ 70 to 80%। এমটিএস এ আরো বেশি। তোমরা যদি এইটার জন্য প্রিপারেশন নিতে পারো, এটাই পারবে না? ডাব্লিউবিসিএস এ 70 to 75% কাট অফ দিয়ে দিচ্ছে সিভিল সার্ভিসের পরীক্ষা। তাহলে এটা তো ভাই সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসার গো, গ্রুপ বি, ডাইরেক্ট গেজেটেড নন গেজেটেড দুটোই, স্যালারি 1 লাখের কাছাকাছি, এটার জন্য পারবে না। স্যার পড়বো কি করে? প্রচুর কঠিন তো। ডাব্লিউবিসিএস এর জন্য যারা পড়ো, দেখো ডাব্লিউবিসিএস এর জন্য যারা পড়ো, তাদের সিলেবাস হচ্ছে সমুদ্র, ভাস্ট সিলেবাস। এসএসসি সিজিএল এর সিলেবাস সমুদ্র নয়, ওটা পুকুর হবে, হয়তো একটা নদী হবে, পুকুর বলবো না, একটা নদী হবে, সমুদ্র অ্যাটলিস্ট নয়। এসএসসি সিজিএল, সিএইচএসএল, এমটিএস, রেল খুব টেকনিক্যাল ওয়েতে পড়তে হয়, জিএস এর থেকে এক গাদা লাগে না। মার্কস ক্যারি করে কোথায়? অঙ্কে আর ইংলিশে মার্কস ক্যারি করে। স্যার এই দুটোই তো আমাদের উইক। ভাই এই দুটো উইক হলে তুমি পিএসসির একটা এক্সামও পাবে না। ইংলিশ উইক, রেলে চলে যাও, রেলে প্রিপারেশন নাও, রেলে ইংলিশ আসে না। এইবার নিজেদেরকে প্রিপেয়ার করো, এইবার একটা বাবল থেকে বেরো যে আমি পিএসসি ছাড়া পারবো না। তোমরা প্রত্যেকে যথেষ্ট কেপেবল অন্যান্য চাকরির পরীক্ষা দেওয়ার জন্য। আমাদের বাংলার ছাত্রদের সব থেকে খারাপ জিনিস হচ্ছে যে তারা নিজেদের উপর বিশ্বাসটা করে না। কেন? গাইডেন্সের অভাব থাকে, পারিবারিক চাপ থাকে, নিজেদের মধ্যে কনফিডেন্স হারিয়ে ফেলে। সেটা হারিয়ে ফেলো না, নিজেদের মধ্যে এই কনফিডেন্সটা আনো যে তুমি পারবে, 100 বার পারবে, কেন পারবে? আমি জানি আমার সাথে অনেকে দ্বিমত প্রকাশ করবে, আমি জানি এই ভিডিওর কমেন্ট সেকশনে অনেকে অনেক কথা এসে বলে যাবে, কিচ্ছু যায় আসে। 30টা কমেন্টের মধ্যে 3টে কমেন্টে যদি ঠিকঠাক আসে, যদি 3জনকেও আমি এই কথাটার মধ্যে দিয়ে বা এই ব্যাপারটার মধ্যে দিয়ে একটা ভালো জায়গায় নিয়ে গিয়ে তাদেরকে একটা এস্টাবলিশ জীবনে নিয়ে যেতে পারি, সেটাই আমার জন্য অনেক। আর আমার কাজ ইজ নট টু বি লাইক, আমি তোমাদের কাছে প্রিয় হতে আসি। অনেকে অনেক কিছু বলতে পারে, কিছু যায় আসে। বেস্ট অফ লাক সবাইকে। একটুখানি দেখিয়ে দিই যে সামনে কোন কোন এক্সাম আছে। সিএইচএসএল আমাদের আছে। সিএইচএসএল এর আমাদের যোগ্যতা থাকে হচ্ছে 12 পাস, 2 এপ্রিল ফর্ম ফিল আপ, জুন জুলাই মাসে পরীক্ষা। মাল্টিটাস্কিং পাস, 10 পাস দরকার হয়। 7 মে ফর্ম ফিল আপ, জুলাই আগস্টে পরীক্ষা। স্টেনোগ্রাফার সিডি, এটার জন্য স্টেনো জানতে হয়, স্টেনো জানতে হয়। 16 জুলাই, অক্টোবর নভেম্বর পরীক্ষা। কনস্টেবল জিডি যাদের পুলিশের ইন্টারেস্ট আছে, 27 আগস্ট ফর্ম ফিল আপ, ডিসেম্বরে পরীক্ষা। আরেকটা জিনিস এখানে লেখা নেই, সেটা হচ্ছে সিজিএল। সিজিএল এর পরীক্ষা হবে সেপ্টেম্বর অক্টোবরে, গ্রাজুয়েশন। নেক্সট রেলের গুলো একবার দেখে দিই। রেলে আমাদের যে নেক্সট আগামী পরীক্ষাগুলো আছে, টেকনিশিয়ান অলরেডি আউট হয়ে গেছে। জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে অনেকগুলো আসছে। এনটিপিসি, ভেরি 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 গুড জব, ভেরি 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 ইন্সপায়ারিং জব, প্রচুর স্যালারি হয়। অক্টোবর ডিসেম্বরের মধ্যে লেভেল 1, লেভেল 1 মানে হচ্ছে 10th পাস এবং আইসোলেটেড ক্যাটাগরিজ, এখানে 12 সময় আছে, সুযোগ আছে, ভালো করে প্রিপারেশন। আমি আজকের ক্লাসে কোনো রকম ব্যাচের কথা বলবো না। 722030 4697, এই নাম্বারে একটা হাই লিখে পাঠাও, তোমরা গ্রুপে জয়েন হয়ে যাবে। দেখবে দুটো গ্রুপ আছে, একটা রাজ্যের, একটা কেন্দ্রের, যেটা ইচ্ছা জয়েন হয়ে যেও। আমরা ইম্পর্টেন্ট পিডিএফ সব শেয়ার করতে থাকি। ফুড এসআই এর জন্য ইম্পর্টেন্ট পিডিএফ আমরা শেয়ার করেছি, তার থেকে লোকজন অনেক কমনও পেয়েছে। তো আমি সবসময় চেষ্টা করব তোমাদের বেস্টটা দিতে।
এবার তোমাদের পালা। আমরা কোনোদিন মাধ্যমিক নিতে গিয়ে ভাবিনি যে পরের বছর ভালো করে দেবো, উচ্চ মাধ্যমিক দিতে গিয়ে ভাবিনি পরের বছর ভালো করে দেবো, চাকরির পরীক্ষায় কেন ভাবি? দাও না, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মতো পড়াশোনা করে, এটাও লাইফের ব্যাপার ভাই। তো বেস্ট অফ লাক সবার। যদি জিজ্ঞেস করো স্যার কোনটা প্রিপারেশন নিতে ভালো, আমি একটা কথা বলবো, এসএসসি প্রিপারেশন নিলে সব কটা কভার হয়ে যায়। এসএসসি প্রিপারেশন নিলে রেল কভার হয়, পিএসসি কভার হয়, বিসিএস ছাড়া পিএসসি কভার হয়, ডাব্লিউবিপি কভার হয়, আরো ছোটখাটো যেসব পরীক্ষাগুলো আছে সব কভার হয়েছে। তো যদি প্রিপারেশন স্টার্ট করো এসএসসি থেকে শুরু করবে, কোনো রকম গাইডেন্স লাগলে কিছু লাগলে কমেন্ট সেকশনে জানাবে, আমি বা আমার টিম রিপ্লাই দিয়ে দেবে। 7203084697 এখানে হাই লিখে পাঠাবে। কোনো রকম আমার সাথে কলিং অ্যাপয়েন্টমেন্ট থাকলে এখানে অ্যাপয়েন্টমেন্ট নেবে এবং আমাকে কল করতে পারো, অথবা কোনো যদি কিছু জানার দরকার হয় সেখানে আমাকে জানাতে পারো। এখানে অনেক কিছু ব্যাচেস আছে, বাট তার আগে আমি বলে দিই, যারা একদম ইনিশিয়াল স্টেজ তারা অ্যাপটাকে ডাউনলোড করো, ডেসক্রিপশনে অ্যাপ লিংক পাবে। যাদের আমাদের অ্যাপ নেই অ্যাপটাকে ডাউনলোড করে নাও। ব্যাচের কথা আমি কিছু এখানে বলছি না, এখানে অনেক রকম ব্যাচেস আছে, ইচ্ছা হলে নেবে, না ইচ্ছা হলে নেবে না। আগে আমাদের পরখ করে নাও, তারপরেই না হয় নেবে। এসএসসি পিওয়াইকিউ আছে, টেস্ট মেট আছে। এইটা আমি বলবো যে মক টেস্ট কিন্তু আমাদের দরকার, যেহেতু অনলাইন। তো তোমরা ইচ্ছা করলে মক টেস্ট নিতে পারো, বাট যেটাই নেবে নেওয়ার আগে একবার আমাকে জানিও, ঠিক আছে? কমিউনিটি আছে, কমিউনিটিতে তোমরা জয়েন করে যেতে পারো, ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে, সেখানে তোমরা নিজেদের মধ্যে আলোচনা করতে পারো, আমার কমিউনিটি। তো আজকে আমি মেনলি গেলাম ভাই, তোমরা সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, শরীর ঠিক রেখো। আশা করি কিছুটা হলেও তোমাদেরকে উপকার করতে পেরেছি। যদি আমার কথা নিয়ে কেউ দ্বিমত প্রকাশ করো, কিছু রাগ হয়, তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই লিখো ভাই। আমার কোনো ইন্টেনশন নেই তোমাদেরকে কোনো দুঃখ দেওয়ার, বাট যারা অ্যাকচুয়াল অ্যাসপিরেন্ট, আমার ইন্টেনশন তাদেরকে হেল্প করা। তো বেস্ট অফ লাক সবাইকে, ভালো থেকো সবাই, কোনো কিছু দরকার হলে আমি জানিও। চলো।